السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من كان له ولد فليحسن اسمه وأدبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम तो माइल बकरम है कोई साइल ही नहीं राह दिखलाए कसे राह रबे मंजिल ही नहीं बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبة لا إله إلا الله যার দিলে আছে রে আল্লাহর ভয় জিকির কর সে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজ 24শে মার্চ রোজ মঙ্গলবার দশের পাড়া জামেদুল ইসলাম সাহেবের বাড়িতে ইসলামী জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার পাশেই বসা আমার শ্রদ্ধেয় বড় মামা, সামনে উপস্থিত যুবক ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বিয়ানে জম, হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের মহাব্বতে উলামায়ে কেরামের সান্নিধ্যে কিছু সময় ব্যয় করার মতো সুযোগ দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সর্বোচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কোনো লস নাই, লস আছে, শরম আছে। কিছুদিন আগে নির্বাচন গেল, নির্বাচনের ভিতরে যে যে দলের সমর্থক ছিলেন সেই মার্কা নিয়ে কত জোরে জোরে স্লোগান দিলেন, আর আল্লাহর হামদ সানা, আল্লাহর প্রশংসা করতে এত কৃপণতা করা ঠিক না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আগে মাগরিব পর থেকে আমার অত্যন্ত মহব্বতের ছোট ভাই হাবিবুল্লাহ ফারুকী গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আলোচনার উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন। বক্তা এক একজন এক এক রকমের আলোচনা করে, তবে সবারই উদ্দেশ্য থাকে একটা, সেটা হলো
দিনই কিছু ফিকির, দিনই কিছু চেতনা, দিনই কিছু ধ্যান ধারণা শ্রোতার ভিতরে তৈরি করা। এটা হলো মূল যারা বক্তা তাদের থাকে। তবে বর্তমান সব জিনিসেই যেহেতু ভেজাল আছে, বাংলাদেশ হলো ভেজালের রাজা, যেন এই হজ নসিহতের লাইনটা এখন ভেজালে ভরপুর হয়ে গেছে। বাড়ির মাহফিলগুলোতে আয়োজকের ভেজাল থাকার কথা না। বিভিন্ন মাহফিল হয় কালেকশনের উদ্দেশ্যে, বক্তা নির্বাচন করা হয় ভাইরাল নামক ভাইরাস দিয়ে। কেন? ভাইরাস না হলে তো লোক বেশি হবে না, সেজন্য ভাইরাল দরকার। তাদের উদ্দেশ্য থাকে মোটা অঙ্কের একটা বাজেট। আয়োজকদের উদ্দেশ্য থাকে মোটা অঙ্কের বাজেট দিলে কি হবে, লোক বেশি হবে, কালেকশন বেশি হবে, এখান থেকে কিছু তাকেও দেবো, আমরাও কিছু লাভবান হব। শ্রোতারাও যায় কিছু টাইম কান সুখ নেওয়ার জন্য, যাব কিছু টাইম হাসবো, কিছু টাইম কান্না করব, কিছু টাইম রং তামাশা করে ফিরে আসবো। পাশে একটা মেলা থাকবে, মেলায় কিছু কেনাকাটা করে চলে আসবো। এই জন্য গলত গলত সবই গলত, সুবহ গলত শাম গলত। এক কবি বলেন সকালেও ভুল, রাতেও ভুল, সন্ধ্যাও ভুল, আসলে সবই ভুল। যাই হোক, তবে এখন আলহামদুলিল্লাহ সহি তরিকার মাহফিল হয়, সেটা অবশ্য লোক সংখ্যা কিছু কম হয়, সহি মানার বক্তাও আছে, তাদেরও কদর তুলনামূলক ভাইরাসদের চাইতে কম। তবে এটার ধারা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা অল্প কয়েকজন যারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনারা তো আর ভাইরাস দেখে আসেন নাই, আমরা ভাইরাল নামক ভাইরাস না। আমরা দিনের কথা সারা বাংলাদেশেই বলে বেড়াই, এ প্রান্ত থেকে ও প্রান্তে সারা বছরই বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া হয়। আল্লাহ তাআলার শুকর, সব জায়গায় দিনই কিছু কথা মানুষের সামনে বলার উদ্দেশ্য থাকে। আজকেও ব্যতিক্রম নয়, যেহেতু দাওয়াত দিয়েছে কর্তৃপক্ষ, দাওয়াত গ্রহণ করা হয়েছে, এজন্য এমন কিছু কথা বলবো যে কথাগুলি আমার নিজের জন্য নসিহত হয়, আমলের হয়, আপনাদের জন্য যেন আমলের দ্বারা উপকৃত হতে পারেন, এ বিষয়ে কিছু আলোচনা। তবে এক এক বক্তার বক্তব্য পদ্ধতি, স্টাইল ভিন্ন রকম হয়ে থাকে। একটা চেয়ারের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। আমারও বয়ানের একটা পদ্ধতি হলো, যে কোনো একটা সাবজেক্টকে সামনে রেখে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টা হলো, আমার শ্রদ্ধেয় আব্বা জান মুহতারাম আসছেন, দোয়া চাই আল্লাহ তাআলা আমার আব্বার নেক হায়াত দান করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ এই বিষয়েই, যে বিষয়ে আলোচনা করবো, এই বিষয়টা যদি জানা থাকে তাহলে সহজ হয়। আমাদের সমাজের ভিতরে মাহফিলগুলোতে পিতামাতার খেদমত সম্পর্কে খুব আলোচনা হয়, অনেক বিষয়ে আলোচনা হয়। তবে একটা বিষয় আলোচনা খুব কম হয়, একটা বিষয় হলো উপেক্ষিত হয়, সেটা হলো সন্তানেরও কিছু হক আছে। আজকে তাহলে কয়েকটা বিষয় সমন্বিত আলোচনা হবে, সন্তানের বিষয়, পিতামাতার বিষয়, আর একটা হলো নামাজ, আর একটা হলো পর্দা। এত বিষয়ে কখনো আলোচনা করি না, কিন্তু কেন যেন মনে হলো, আপনাদের মহল্লাতেই বাড়ি করেছি, দীর্ঘদিন হলো এখানে আসা যাওয়া হয়, কয়েকটা বিষয় নিয়ে যদি আলোচনা হয় তাহলে সবার জন্যই ফায়দাদায়ক হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি, সেটা হলো সন্তানের জন্য পিতামাতার কি কর্তব্য। এই বিষয়টা আমাদের জানা দরকার। এই বিষয়টা নির্ধারণ করার অন্যতম কারণ হলো, আজকের যে আয়োজনটা আমি যতটুকু জেনেছি, জামাতুল ইসলাম সাহেব ওনার সন্তান বাইজিদের জন্যই আজকের আয়োজন করেছেন। জন্য সন্তানকে কেন্দ্র করেই যেহেতু আয়োজন, এজন্য
আলোচ্য বিষয় নির্ধারণ করেছি সন্তানের হক সম্পর্কে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন, আমিন। আমাকেও ইখলাসের সাথে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক কথাগুলি সঠিক নিয়তে সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপনের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে খেয়াল করবেন, মা বাবার খেদমত করা এটা সন্তানের জন্য অবধারিত, অপরিহার্য, অনস্বীকার্য। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। মা বাবা আল্লাহ কর্তৃক তার সন্তানদের জন্য অফুরন্ত, অশেষ, বিশেষ একটা নিয়ামত। যাদের মা বাবা আমার মতো জীবিত আছে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবিত মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। পক্ষান্তরে এই মা বাবার খেদমতটা সন্তানের জন্য জরুরি হয়ে যায় কখন? বলে যখন মা বাবা বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় তখন। এটা কোরআনও বলতেছে, এ বিষয়ে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। মা বাবার হক শুরু হয়ে যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই, কিন্তু এটা নিয়ে আমাদের খুব মাতামাতি, খুব জানাজানি করছে। কিন্তু সন্তানের হকটা শুরু হয়ে যায় সন্তান জন্মের আগেই, বলেন সুবহানাল্লাহ। শুধু সন্তান জন্মের আগেই তাই না, বরং বাবার বিবাহ করার আগেই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেটা কেমনে? সেটা এভাবে, কোন পুরুষ যখন বিবাহ করতে চায়, বিবাহ করা এটা কিন্তু ইবাদত। বিবাহ করা কি বলেন? ইবাদত। নাকি বিবাহ করা এটা ইবাদত বহির্ভূত? না, ইবাদত বহির্ভূত না। আল্লাহর নবী বিবাহকে সুন্নাত সাব্যস্ত করেছে। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেন, বিবাহ করা এটা হলো আমি রাসূলের সুন্নাত, আর যে আমার সুন্নাত থেকে মুখ ফিরা নিবে সে আমার উম্মত না। আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা সুরুরাতা ফিল ইসলাম ওয়ালা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের ভিতরে সন্ন্যাসী এবং বৈরাগ্যতা নাই। বিবাহ শাদী করবে না। ওই যে হিন্দুদের ভিতরে একদল বৈরাগী আছে না, যারা বিবাহ শাদী কিচ্ছু করে না, যারা ঘুরে বেড়ায়, বলে ইসলামের ভিতরে এরকম নাই। কেউ যদি পূর্ণ ইসলামের অনুসারী হতে চায়, কেউ যদি নিজেকে পূর্ণ মুমিন দাবি করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? বিবাহ করতে হবে। কিন্তু এই বিবাহ করার ক্ষেত্রে পুরুষ তার নিজের সহধর্মিণীকে নির্বাচন করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে তার বিবিটাকে নির্বাচন করবে। এই জন্য ইসলাম বিধান জারি করে দিয়েছে, কোন নাবালিগ সন্তান তার যদি বিবাহের প্রয়োজন হয়, তাহলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিবে মা বাবা। কোন প্রাপ্তবয়স্ক সন্তান যদি বিবাহ করতে চায়, সে তার মতামত ব্যক্ত করবে, তবে এখানেও তার ফ্যামিলির মুরব্বী যারা আছে তাদের সাথে পরামর্শক্রমে বিবাহ কাজটা সমাধান করবে। এজন্য বিবাহের কাজটা এটা খুব সতর্কতার সাথে করতে হবে। কেন? বলে এখানে সন্তানের হক নিহিত আছে। সন্তানের হক কি আছে? নিহিত আছে। এই জন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানকে বিবাহ করার ক্ষেত্রে শুধু টাকার দিকে না তাকাইয়া
আমার সন্তানের জন্য পারফেক্ট হয় দুনিয়াবি এবং আখিরাতের দিক দিয়ে, তাকেই নিজের পুত্রবধূ হিসেবে নির্বাচন করা। আল্লাহর নবী মক্কা মদিনার ওই টাইমের কথাটা উল্লেখ করে হাদিসের ভিতরে বলেন, হে আমার উম্মতেরা রে, আমি যতটুকু খেয়াল করে দেখলাম মানুষেরা বিবাহ করে থাকে চার দিক খেয়াল করে। কয় দিক খেয়াল করে? তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। আল্লাহর নবী বলেন, মানুষ বিবাহ করে সম্পদ দেখে। কি দেখে? সম্পদ দেখে। মেয়ের বাবার সম্পদ যদি বেশি থাকে, এটারই বিয়ে করা লাগবে, তাহলে ভালো আলিশ পাওয়া যাবে। কি বলে? ওয়ালি জামালিহা, দেখতে বিশ্ব সুন্দরী, একবার তাকাইলেই চোখের পলক আর পড়ে না, ওটাই পুত্রবধূ হিসেবে চাই। কথা বুঝিয়েছে? তাকাইলে যেন মনটা ভরে যায়। ওয়ালি হাসাবিহা, বংশের দিক দিয়ে খুব বড়, আমরা তো ছোট বংশের, মেয়ের বংশটা খুব উঁচা বংশ, তাহলে ওখানে বিয়ে করার লাগবে। তাহলে আমরা একটু উঁচার সাথে মিলার কারণে আমরা উঁচা বংশ হয়ে যাবো। কি বলেন? অলিদিনিহা, আর একটা কারণে বিবাহ করা হয়, মেয়েদের তেমন টাকা পয়সা নাই, বংশ খুব উঁচা না, কিন্তু মেয়েটা খুব দিনদার, মেয়েটা কি খুব দিনদার। অলিদিনিহা, আল্লাহর নবী বলেন, ফাজবার বিদাতিদ্দিন, হে আমার উম্মতেরা, তোমরা দিনদারি খেয়াল করে বিবাহ করো। তারিবাত ইয়াদাক, নতুবা তোমার হস্তদয় কিন্তু বালুকাময় হয়ে যাবে। তার কারণ হলো, তুমি যদি দিনকে প্রাধান্য না দাও, তাহলে তোমার কিন্তু সমস্যা আছে সামনে। আল্লাহ নবী পরামর্শ দিলেন, এই জন্য বিবাহর ক্ষেত্রে সর্বদা অভিজ্ঞদের পরামর্শ নিতে হয়। আর এই পরামর্শ ক্ষেত্রে সবচাইতে বড় পরামর্শক হিসেবে নির্বাচন করতে হয় নিজের শুভাকাঙ্ক্ষীকে। কাকে বলেন? জবান খুলে বলেন। যদি জবান না খোলেন বুঝবো আমার কথা বুঝতেছেন না। বাড়ি তো আমাদের কাছাকাছি, গ্রামের বাড়ি পড়া, থাকি আপনাদের মহল্লায়। কি বলেন? বোঝা যায় কথা? উত্তর দিয়ে। তাহলে পরামর্শক হিসেবে নির্বাচন করতে হবে যে আমার সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী মা বাবার চাইতে আর কেউ হতে পারে না। এই জন্য যারা চালাক, তারা নিজে নিজে বিবাহ করে না, বরং বিবাহর ক্ষেত্রে মা বাবার মতকে চূড়ান্তভাবে মূল্যায়ন করে। এই মূল্যায়ন করার পরে সে যদি একটা ভালো বিবি পায়, তাও সে মনকে বুঝ দিতে পারে, সে সারা জীবন জান্নাতি জীবন যাপন করে। আল্লাহ না করুক যদি বিবিটা খারাপ হয়, তারপরও মনকে বুঝ দিতে পারে, না, আমার সবচাইতে শুভাকাঙ্ক্ষীর সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার সহধর্মিনী নির্বাচন করেছি। তকদির খারাপ ছিল তাই খারাপ হয়েছে। কথা বলে ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর বয়ান তো খুব করতেছেন, আপনি কি করছেন? আমার আব্বা মোহতারাম এখানেই বসা, আমার মা আপনার মহল্লাতেই থাকে। আমি যে মেয়েকে আমার সহধর্মিনী হিসেবে নির্বাচন করেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তাকে আমি দেখার 2 মাস আগে আমার মা দেখেছেন। আমার যখন পজিটিভ বলছে, বাবা সব দিক দিয়ে ঠিক আছে, 100% কোনো সমস্যা নাই, আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি দেখেছি, বিবাহ করেছি সুন্নত তরিকায়, তারপরে আমার বাবাকে দেখাইছি, শরঈ যতগুলি পদ্ধতি আছে ফলো করে বিবাহ করছি। আলহামদুলিল্লাহ, ইজদিওয়াজি জিন্দেগিতে সুখ শান্তি মিলেই একজন মানুষের জীবন। তবে সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ মার পছন্দে বিবাহ করে দুঃখে নাই, সুখেই আছে আলহামদুলিল্লাহ।
এজন্য যুবক যারা আছে এখনো বিবাহ করো নাই, পরামর্শ দিই মা বাবার পরামর্শেই বিবাহ করবা। এখন তো সমস্যা, ফেসবুকে বিবাহ হয়ে যায়, রং নাম্বারে কথা বলতে বলতে বিবাহ হয়ে যায়, এমন যেন না হয়। তাহলে সন্তানের প্রথম নাম্বার হক বিবি নির্বাচন করার ক্ষেত্রে দিনদার বিবিকে নির্বাচন করা। যদি দিনদার বিবিকে নির্বাচন করা না হয়, তাহলে দিনদার বিবি যদি নির্বাচন না করা হয়, তাহলে সন্তানের হক নষ্ট করা হয়। সন্তানের প্রথম নাম্বার হক। সন্তানের 2 নাম্বার হক হলো, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আযানের শব্দগুলি শুনিয়ে দিতে হবে, বাম কানে ইকামতের শব্দগুলি শুনিয়ে দিতে হবে। আমরা যখন ছোটবেলায় গ্রামে থাকতাম, দেখতাম আমাদের বাড়িতে আশেপাশে যদি কারো ছেলে সন্তান হইতো, বাড়ির বাইরে আযান দিত, কথা বুঝেছে, আর মেয়ে হলে তো আযানই দেয়নি। অথচ কোরআন ও সুন্নাহ বলতেছে কি, আযান ও ইকামত দুইটাই দিতে হবে। একটা দিতে হবে ডান কানে, আর একটা কোন কানে? যদি পুরুষ মানুষ থাকে তারাও দিবে, যদি কোনো পুরুষ না থাকে তাহলে কারা দিবে? মহিলারা হলেও আযান এবং ইকামতের শব্দগুলি ওই নবজাতকের কানে, দুনো কানে পৌঁছে দিবে। যদি না পৌঁছায়, মা বাবা হিসেবে একটা সন্তানের হক সে নষ্ট করবে। 2 নাম্বার বিষয় গেল। 3 নাম্বার সন্তানের হক। আল্লাহর নবী বলেন, মান কানা লাহু ওয়ালাদ ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। সন্তান থেকে আরেকটা সন্তান আরেকটা হক মা বাবা থেকে পায়, সেটা হলো সন্তানের জন্য সুন্দর একটা নামকরণ করা, নাম রাখা। তার মানে আপনার সন্তানের নাম আপনি চাইলেই আপনার মন মতো নাট বল্টু এগুলো রাখতে পারবেন না। কথা বুঝে যাইছে? ইসলামী একটা সুন্দর নাম আপনাকে রাখতে হবে। সাম্মু আওলাদাকুম বিআসমাইল আমবিয়া। কি নাম রাখবো? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তোমার সন্তান যদি ছেলে হয় তাহলে তোমার নাম, ছেলের নাম রাখবে নবীদের নামে নাম। সুবহানাল্লাহ। আমার নাম জাকারিয়া খান, আমার নাম রাখছে আমার শ্রদ্ধেয় মামা জান। কথা বুঝে গেছে? যতবার নাম বলি মামার কথা মনে পড়ে, আমার বড় মামা আমার নাম রাখছে। কত সুন্দর নাম! জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন। হাদিসের উপর আমল হয়েছে আলহামদুলিল্লাহ। সাম্মু আওলাদাকুম বিআসমাইল আমবিয়া। তোমরা তোমাদের ছেলেদের নাম রাখবে নবীদের নাম, মেয়েদের নাম রাখবে নবীদের বিবিদের নাম, সাহাবিয়াদের নাম। নামের বিষয় আসলে আমার ওস্তাদে মুহতারাম জামিল মাদ্রাসার দীর্ঘদিনের খতিব মাওলানা আব্দুস সবুর কাসেমি দামাত বারকাতুহুম আলিয়ার কথা মনে পড়ে। হুজুর জুমার বয়ানে একদিন বলতেছিলেন, হুজুরের এক ভক্ত এসে বলে, হুজুর ছেলে হয়েছে, একটা নাম রেখে দেন। বলে, রাখো আব্দুল্লাহ। বলে, হুজুর এটা চলে না, এটা তো কমন নাম, অনেকের নামই আব্দুল্লাহ। বলে, তাহলে রাখো আব্দুর রহমান। আমার নানার নাম আব্দুর রহমান। আল্লাহ আমার নানার কবরকে জান্নাতের নূরে পরিণত করে দেন। বলে, আমিন। বলে, না এটাও তো অনেকেরই নাম। এরকম হুজুর অনেকগুলো নাম বলছেন, সবগুলো বলে এটা তো কমন নাম, আনকমন নাম রেখে দেন। বলে, তাহলে রাখো গা মশা, সারপোকা, একটা নাম নাই। বলে, হুজুর ইয়ার কি করেন? বলে, ইয়ার কি না তো, তোমাকে আমি সাহাবীদের নাম বললাম, নবীদের নাম বললাম, এগুলো তোমার ভালো লাগে না, তাহলে তোমাকে আর কি বলবো? যাই হোক, ছেলে মেয়েদের নাম কমন হোক, সমস্যা নেই। নাম রাখতে হবে কি নাম বলেন? নবীদের নাম, নবীদের বিবিদের নাম, সাহাবীদের নাম, সাহাবিয়াদের নাম। রাজি আছেন ইনশাআল্লাহ? নতুবা আমার সন্তানের নাম যদি রাখি হিটলার, অনেকে রাখে না হিটলার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে যদি আপনার সন্তান অভিযোগ করে, আল্লাহ আমার মা বাবার নাম রাখছিল হিটলার, আমি খারাপ হব না তো? কেন, কে হবে? হিটলারের মতোই তো হয়েছিলেন, মাস্তানি করছি, গুন্ডামি করছি, মানুষের সাথে রাহাজানি করছি। আপনার আমি জবাব দিতে পারবো।
এই জন্য নাম নির্বাচন করার ক্ষেত্রে খুব সাবধান, ঠিক আছে না ইনশাআল্লাহ? যে বাড়ির মাহফিল, এসের নাম তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ তাআলা বাইজিদকে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সন্তানের আরেকটা হক হলো সন্তানকে আদব শিখাইতে হবে। কি শিখাইতে হবে? আদব। মান কানা লাহু ওয়ালাদ ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। সন্তানের আরেকটা হক হলো সন্তানকে আদব শিখাইতে হবে। সন্তানকে আদব কেমনে শিখাবেন? বলে সন্তান যদি একা একা ভুল করে সেটা একা একাই শুধরে দিতে হবে। সন্তান যদি জনসম্মুখে এমন ভুল করে যেই ভুলটা জনসম্মুখে শিখিয়ে না দিলে মানুষ ভুল মেসেজ পাবে, জনসম্মুখেই শিখিয়ে দিতে হবে। আর যদি এমন হয় জনসম্মুখে না শিখিয়ে বাসায় শিখালে ভালো হবে, নতুবা সন্তান লজ্জিত হবে, তাহলে বাসায় শিখাবে। সন্তান ছোট অবস্থায় ভুল করছে, আল্লাহর নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর পাশে বসে দস্তরখানা বিছানো, দুইটা দস্তরখানা, একটা থেকে আল্লাহর নবী খাচ্ছেন, পাশে থেকে সাহাবীরা আরেকটা দস্তরখানার ভিতরে খাবার খাচ্ছেন, খেজুর খাচ্ছেন। তবে ওই খেজুরগুলো ছিল সদকার খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই খেজুর থেকে একটু খেজুর টান দিয়ে মুখে দিলেন, হযরত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাখ কাখ আমা আলিমতা আল্লাহ নাকুলুস সাদাকা। এ হাসান, তাড়াতাড়ি থু 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 ফেলে দাও। তোমার কি জানা নাই নবী এবং নবীর বংশধর যারা হয় তাদের জন্য সদকা খাওয়া নিষেধ। নবীর বংশধরের কি খাওয়া নিষেধ? বলেন, সদকা খাওয়া নিষেধ। তুমি কি জানো না তুমি তো আমার বংশধর, তোমার জন্য সদকা খাওয়া বৈধ নাই, ফেলে দাও থু থু। কথা বুঝেইছে তো ইনশাআল্লাহ? সন্তান অপরের কাছ থেকে একটা ফল চুরি করে নিয়ে আসছে, বাসায় নিয়ে আসার সাথে সাথে তাকে বলে দ্রুত ফেলে দিয়ে মালিকের কাছে বুঝিয়ে দেয় এটা খাওয়া যাবে না। অনেক সময় তো আমরা এমন করি, নিয়ে এসেছ তো ভালো হয়েছে, রাখ, দুজন মিলে একসাথে খাই। এটা করা যাবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে 7 দিনের দিন সন্তানের কি দিয়ে দেব? আকিকা দিয়ে দেব। 7 দিনের দিন নামকরণ করব। আর মাথার চুল যেগুলো আছে 7 দিনের দিন নেড়া করে দিয়ে, আমাদের আঞ্চলিক ভাষায় নেড়িয়া করে দিয়ে, তাই না? নেড়া করে দিয়ে ওই চুলটা শুকিয়ে যেই ওজন হয় এই ওজন পরিমাণ রূপা অথবা রূপার দাম গরিব মিসকিনের মাঝে বন্টন করে দেবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আকিকার দ্বারা সন্তান বিপদ মুক্ত হয়, রোগ মুক্ত হয়। এই সৎকার দ্বারা, চুলের সৎকার দ্বারা আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দিবেন। আমি যদি আমার সন্তানকে এই কয়েকটা বিষয় খেয়াল করে তাকে যদি মানুষ করি, মোটামুটি দায়িত্ব আদায় হয়ে যাবে। এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে। এই সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা দিতে হবে। আমার সন্তানকে কোরআন শেখানোর পরে দুনিয়াবী শিক্ষা যেগুলো আছে সেগুলো দেন। তবে ইসলামী শিক্ষা যতটুকু বেসিক নলেজ, যতটুকু সাধারণ জ্ঞান ইসলাম সম্পর্কে রাখা দরকার, এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া বাবা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব থেকে যদি আপনি নিজেকে সরিয়ে নেন, যদি দায়িত্ব আদায় করতে ব্যর্থ হন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। এই জন্য সন্তানকে কোরআন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এ মুসলমান, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর প্রয়োজনীয় দ্বীনি ইলম অর্জন করা ফরজ। দ্বীনি ইলম ফরজ, অর্জন করা কি ফরজ। এই জন্য এই ফরজ ইবাদত, ফরজ আমলটা আমাদেরকে অবশ্যই করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই জন্য আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, দ্বীনি শিক্ষা দিন। যদি সম্ভব হয় আলেম বানায় দিবেন। কি বানায় দিবেন? আলেম বানায় দিবেন।
আপনার সন্তান যদি আলেম হয়, আর কিছু হোক না হোক, আপনার সন্তান দুর্নীতিবাজ হবে না ইনশাআল্লাহ। আপনার সন্তান সন্ত্রাস হবে না ইনশাআল্লাহ। আপনার সন্তান জেনাকার হবে না। আপনার সন্তান ওইরকম দাগী কোনো অপরাধী হবে না। আপনার সন্তান আপনার আখিরাতের জন্য পুঁজি হবে ইনশাআল্লাহ। কথা বুঝে গেছে? আর যদি মনে করেন না দুনিয়াবী শিক্ষা, শিক্ষিত করবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বানান, সমস্যা নাই, তবে বেসিক নলেজ, সাধারণ জ্ঞান যতটুকু প্রয়োজনীয়, এলেম এতটুকু শিক্ষা দেওয়া আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনার ঈমানি দায়িত্ব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, এই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, সরকারি প্রাপ্তবয়স্ক না, বরং ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক। সরকারি বয়স তো 20 বছর, কি বলেন, 18 বছর। এর আগে বিয়ে করলে বাল্য বিবাহ, এর আগে বিয়ে করলে অ্যারেস্ট করে নিয়ে যাবে দুনিয়ার পুলিশ। এ ভাই খুব খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন, দুনিয়ার পুলিশের ভয়ে আপনি 18 বছরের আগে মেয়ে বিয়ে দিতে ভয় পাচ্ছেন, 20 বছরের আগে ছেলে বিবাহ দিতে ভয় পাচ্ছেন। কিন্তু আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি বালেগ হয়ে যায়, কোন মেয়ে সন্তান যদি বালেগা হয়ে যায়, তাদের ভিতরে যেই জৈবিক চাহিদা আছে মানুষ হিসেবে, এই চাহিদা যদি তাদের উপর গালেব হয়ে যায়, তারা যদি অভিভাবকের কাছে তাদের জরুরতটা, তাদের প্রয়োজনটা পেশ করে, এরপরেও যদি মা বাবা তাদেরকে বিবাহ শাদী না দেয়, এই বিবাহ শাদী না দেওয়ার কারণে যদি তারা কোনো অপকর্মে জড়িয়ে পড়ে, কোনো জেনা ব্যভিচারের ভিতরে জড়িয়ে পড়ে, বলে তারা যে পরিমাণ গুনাহগার হবে, মা বাবাও সেম পরিমাণ গুনাহগার হয়ে যাবে। এই জন্য আপনি কি দেশীয় আইন মানবেন নাকি আল্লাহর দেওয়া আইন মানবেন, এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ওই যে বলেছি বিবাহ করা সুন্নাত, বিবাহ করা হক হালতে ইরতিদালের সময় সুন্নাত, মানে সে স্বাভাবিক অবস্থায় আছে তার জন্য বিবাহ করা সুন্নাত। বিবাহ করা ফরজ কোন কোন ক্ষেত্রে, তার সামর্থ্য আছে বিবিকে পরিচালনা করার মতো, তার আর্থিক শারীরিক সামর্থ্য আছে, এবং এমন ভয় আছে সে যদি এখন বিবাহ না করে তাহলে সে জিনায় লিপ্ত হবে, তার জন্য বিবাহ করা ফরজ। কথা বুঝে আসছে? শারীরিক সামর্থ্য আছে, সম্পদ আছে, কিন্তু সে অপকর্মে লিপ্ত হবে না, এ ব্যাপারে সে 100% শিওর, তার জন্য বিবাহ করা সুন্নাত। বিবাহ করা হারাম কার জন্য? শারীরিক সক্ষমতা নেই, অর্থ সম্পদ আছে, তার জন্য বিবাহ করা হারাম, নিষেধ। এই জন্য বিবাহ করা সবার জন্য সমান না। ব্যক্তি হিসেবে এক একজনের জন্য এক এক বিধান। এই বিধানটা জানতে হলে একজন অভিজ্ঞ মুক্তির শরণাপন্ন হয়ে তার কাছে নিজের পুরো হালাতটা পেশ করে জানতে হবে, হুজুর আমার জন্য এখন বিবাহ করাটা কি। যদি ফরজের পর্যায়ে যায়, দ্রুত বিবাহ করে নিতে হবে। দ্রুত কি করতে হবে? বিবাহ করতে হবে। সুন্নতের অবস্থায় থাকলে দেরি করা যেতে পারে, মুবাহের অবস্থা থাকলে দেরি করা যেতে পারে। আমাদের যাদের সন্তান, ছেলে মেয়ে ঘরে বড় হয়েছে, তাদেরকে বিবাহ দেওয়ার ব্যাপারে চিন্তা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। এই জন্য সন্তানের প্রথম নাম্বার হক কি বললাম? বিবাহর আগেই নিজের দিনদার একটা বিবি, এমন বিবি নির্বাচন করা যে আমার সন্তানকে দেখভাল করে মানুষের মতো মানুষ বানাবে। কথা বুঝে এসে ধৈর্যশীলা একটা রমণী নিজের জন্য নির্বাচন করা। 2 নাম্বার, সন্তান হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। 3 নাম্বার, সুন্দর একটা নাম। 4 নাম্বার, তার জন্য একটা আকিকার ব্যবস্থা করা। 5 নাম্বার, তার মাথার চুলগুলি মুন্ডন করে এটাকে ওজন করে এই পরিমাণ রূপা অথবা রূপার মূল্য মানুষের মাঝে সদকা করে দেওয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে আমার সন্তানকে দ্বীনি শিক্ষা
দেওয়া, সুশিক্ষায় শিক্ষিত করা, নামে মানুষকে বাস্তবে মানুষে রূপান্তরিত করা। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে আরেকটা কাজ হলো, আমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্তবয়স্কা হবে তখন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। এটা আমি পিতা মাতা হিসেবে আমার ঈমানি দায়িত্ব। কথা বুঝে আসছে? এই দায়িত্বগুলি যদি পালন করি আমার সন্তান আমার জন্য খেদমত গুজার হবে, এটাই আশা করা যায়। কিন্তু আমি আমার দায়িত্ব পালন করি নাই, লাগাইছি তেঁতুল গাছ, এখন ফল চাই মিষ্টি ফল, আম, ন্যাংরা আম আমি চাই, ফজলি আম আমি চাই, বাড়ি ফোর আমি চাই। কিন্তু আমি এখন ফল যখন পাড়তে যাই পাই খালি তেঁতুল, মুখে দিলি কি লাগে? টক লাগে। আপনি বানায় রাখছেন টক, আপনি কি এটা কি আর মিষ্টি ফল পাবেন? আপনার সন্তান হওয়ার পরে ডান কানে আজান দেন নাই, বাম কানে ইকামত দেন নাই, সুন্দর একটা নাম রাখেন নাই, আকিকা দেন নাই, তাকে সুশিক্ষায় শিক্ষিত বানান নাই, তার থেকে যদি আপনি ভালো কিছু আশা করেন, এটা তো হলো আম গাছে জাম তালাশ করা আর জাম গাছে আম তালাশ করা। গাব গাছে যেমন আপেল ফল পাওয়া যায় না, আপনি তো সেই পাগলের মতো বানাইলেন সন্তানকে কুসন্তান, চাচ্ছেন তার থেকে সুসন্তানের ব্যবহার। এটা তো আকাশ কুসুম চিন্তা ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে ভেবে চিনতে আমার সন্তানের লালন পালনের ব্যবস্থা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভুল যদি করে থাকি এখনই আমাকে ভুল শুধরানোর পথ যতটুকু বাকি আছে ততটুকু আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আর যেটা পাস্ট ইজ পাস্ট, মা মাজা মাজা লাইসা লাহুল কাজা, অতীত যেটা হয়ে গেছে সেটা গেছেই। বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমাকে চূড়ান্তভাবে আমাকে বুদ্ধি এবং মেধা পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে সামনের দিনের সিদ্ধান্তগুলি গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এখন আমরা যারা সন্তানরা আছি আমাদের এবার দায়িত্ব, আমার দ্বিতীয় আলোচ্য বিষয়ে যাচ্ছি, সেটা হলো সন্তানের জন্য কি কর্তব্য মা বাবার প্রতি। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে কোরআন থেকে হাদিস থেকে দুই চারটা কথা বলেই আমি আমার তৃতীয় বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে সন্তানের দায়িত্ব তো মা বাবা আদায় করবে, কিন্তু কোন মা বাবা যদি সন্তানের দায়িত্ব আদায় না করে, তাই বলে কি সন্তানের উপর শরীয়ত কর্তৃক যেই দায়িত্ব আছে মা বাবার জন্য সেটা বুঝি রহিত হয়ে যাবে? না, সন্তান হওয়ার সাথে সাথেই মা বাবার জন্য কিছু দায়িত্ব বর্তিয়ে যায়। মা বাবার জন্য কি দায়িত্ব, কি করণীয়, কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, এ ব্যাপারে কিছু আমরা শুনি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর ভিতরে তো দুই একটা নাউজুবিল্লাহ মিথ্যা কথা আছে। আমার কথা বুঝেন নাই? আছে ভুল কথা আছে? একটাও ভুল নাই, একটাও মিথ্যা নাই, একটাও সন্দেহজনক কথা নাই। আল্লাহ তাআলাই বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযা রাব্বুক, তোমার প্রভু তোমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখানে অনেক লম্বা কথা বলে থাকি, কেন সিদ্ধান্ত গ্রহণ করবেন? আমার মা ছোটবেলায় একটা কথা বলতেন, সোহাগ করা তারই শাসন করা তারই সাজে সোহাগ করে যে। এই খুব ভালো করে বুঝবেন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, মানে যে আদর করবে সেই তো শাসন করবে। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, কেন করবেন? মাগরিবের পরে ছোট ভাই বলতেছিলেন যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমাদের খালেক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আমাদের রাজ্জাক কে? মানে সব কিছু কে দেন? আল্লাহ দেন। তাবলীগী ভাইরা বলে থাকেন, এটা আমাদেরও আকীদা, বান্দা সব কোনো কিছুই করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া, আর আল্লাহ সব করতে পারে বান্দার ইচ্ছা ছাড়া। কি বলেন? ঠিক আছে না? গাছের একটা পাতাও নড়ে যা আল্লাহর হুকুম ছাড়া। এটা আমাদের আকীদা এবং বিশ্বাস। কথা বুঝে আইছে? তার মানে আমার যিনি সব যোগান দিবেন,
আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলা আমার আপনার রব। সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। রব, শুধু এটারই একটু ব্যাখ্যা করে বলবো যে রব কাকে বলে। রব বলা হয় এমন প্রতিপালককে। রব কি সমস্ত প্রতিপালককে বলে? না, রব বলা হয় এমন প্রতিপালক, যেই প্রতিপালক যার যখন যেই রিজিকটা দরকার সেই রিজিক তার পর্যন্ত যিনি পৌঁছাইতে পারেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। মায়ের রেহেমে যখন আমি আপনি ছিলাম, বাবার পৃষ্ঠদেশ থেকে বিশেষ ব্যবস্থাপনার পরে মায়ের রেহেমে যখন অবস্থান করেছিলাম, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমার যখন অবস্থান শুরু হয়, তারপরে মায়ের মিন্স বন্ধ হয়ে যায়। এই মিন্সের রক্ত আমার আপনার জন্য খাদ্য হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। কেননা ওই টাইমে ওটাই আমাদের জন্য পারফেক্ট খাবার। জন্মগ্রহণের পরে আমি যখন একদম ছোট, তখন আমাকে আল্লাহ তাআলা মায়ের দুধের ভিতরে অ্যান্টিবায়োটিক এবং আরো যত খাদ্যের গুণাবলী আছে সব সমন্বিত শাল দুধ আল্লাহ তাআলা মায়ের স্তনে আমার জন্য রিজিক হিসেবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। যারা তাদের সন্তানকে হেলায় ঠেলায় বুকের দুধ খাওয়ান না, এটা সন্তানের হক নষ্ট করতেছেন। তার কারণ আপনি মায়ের দুধের বিকল্প হিসেবে যেই দুধগুলি খাওয়াইতেছেন, এই দুধগুলির ভিতরে লেখা দেখবেন, যে লেখা আছে মায়ের দুধের বিকল্প অথবা মায়ের দুধের সমমান কোনো কিছুই নাই। আছে না এরকম? মায়ের দুধের সমান, মায়ের দুধের বিকল্প কিচ্ছু নাই। তার মানে ওটা আমার জন্য পারফেক্ট খাবার। আল্লাহ তাআলা কেমন রাজ্জাক! যেই রিজিকটা আমার জন্য সবচেয়ে বেশি জরুরি, সেই রিজিকটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জন্য সবচাইতে জরুরি হলো অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ সবচেয়ে কম সময় বাঁচে। এটা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন আল্লাহ তাআলা। বলে যে জিনিসটা যত বেশি জরুরি সেটা আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছে। এরপরে আমাদের জরুরি হলো পানি। পানিটা আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন। এরপরে জরুরি হলো ভাত। কি বলেন? মানে খাবার, যেটা মেইন খাবার। ভাতের দাম কম না? এর চাইতে যেটার জরুরত যত কম, সেটার দাম আল্লাহ তাআলা আমাদের কাছে তত বেশি করে দিয়েছেন। ভাতের দাম যদি সোনার দামে হইতো, তাহলে কি কোনো গরিব মানুষ বাঁচত? সব মরে ফাউস হয়ে যেত। অক্সিজেন যদি কিনে আমাদের ব্যবহার করা লাগতো, আমরা কি বাঁচতে পারতাম? তার মানে রব, তিনি আমার সব জরুরত পূরণ করেন। তিনি আমার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন না তো কে গ্রহণ করবে? কথা বুঝে আসছে? অকাযা রাব্বুক, তোমার প্রভু তোমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তিনি ছাড়া আর কারো ইবাদত তুমি করবে না। এজন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা বৈধতা নেই। আমরা ইবাদত করব কার? আমরা মাথা নত করব কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কারো সামনে কোন মুমিন মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর পরের অংশেই আল্লাহ তাআলা বলতেছেন, এবং তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। কার সাথে? মা বাবার সাথে সুন্দর আচরণ। বলি ইবাদতের সাথে আবার মা বাবার সুন্দর আচরণ ব্যাপারটা কি? ব্যাপারটা খুব সহজ। আল্লাহ তাআলা মানব তৈরির কয়েকটা পদ্ধতি অবলম্বন করেছেন। ছোট ভাই এই বিষয়ে আলোচনা করেছেন, এজন্য বিস্তারিত বলবো না। আল্লাহ তাআলার কুদরত আছে, তার শক্তি আছে, তিনি সব কিছু ছাড়া মানুষ তৈরি করতে পারেন। তার নমুনা দেখাইছেন হযরত আদম আলাইহিস সালাম দ্বারা। আদম আলাইহিস সালামের বাপ আছে, মা আছে, কিচ্ছু নেই। তাকে বেমেসেল তৈরি করেছেন। তার একটা হাড্ডি দ্বারা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। তৈরি করছেন না? হ্যাঁ, তাকে তৈরি করছেন। এটা তো গেল প্রথম মানব। হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া তৈরি করেছে। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা বেজা কুনি।
বেপেদার ফরজন্দ পয়দা উপনাদ তিফলেরা দার মাহদে গুয়া উপনাদ। আল্লাহ তাআলার কুদরত আছেন পিতা ছাড়া সন্তান দেওয়া, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার একটা হলো কুদরত আর একটা হলো আদাত। একটা খুব ভালো করে বোঝেন, একটা হলো কুদরত আর একটা হলো আদাত। কুদরত হলো আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা আছে তিনি পিতামাতা ছাড়া কোনো মিসাল ছাড়া মানুষ তৈরি করতে পারেন। তবে আল্লাহ তাআলার সিস্টেম হলো, পদ্ধতি হলো মা বাবা কর্তৃক দুনিয়ার মুখ আল্লাহ তাআলা বনি আদমকে দেখাবেন। তাহলে আল্লাহ তাআলা প্রথম যাদেরকে তৈরি করলেন নিজ কুদরতি হাতে, সেই তৈরির বহিঃপ্রকাশটা যেই দুইজনের মাধ্যমে করতেছেন, তার মানে আল্লাহর সৃষ্টির বহিঃপ্রকাশ মা বাবার মাধ্যমে করিয়ে মা বাবার সম্মানটা আল্লাহ তাআলা অনেক গুণ বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। কত বৃদ্ধি করে দিলেন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আরেকটা আদেশ, মা বাবার সাথে ভালো আচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোন টাইমে করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ আমার বান্দা, খুব ভালো করে শুনে নাও, তোমার যে দুইটা মা বাবা আছে, এই দুইজন অথবা কোনো একজন যদি তোমার কাছে বার্ধক্য বয়সে উপনীত হয়, তাহলে তাদেরকে ধমক দিও না, তাদেরকে বলিও না। কি বলিও না? বলিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দিও না। আমরা তো অনেক সময় ধমক দিয়ে ফেলি, তাই না? বাবা একটা উল্টাপাল্টা করছে, আপনি কি বোঝেন? চুপ থাকে না, এটা বলা যাবে না, কোরআন নিষেধ করতেছে। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাহলে কিভাবে বলবো? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ভদ্রতার সাথে উত্তম ভাবে, সম্ভ্রান্ত মানুষ যেভাবে কথা বলে এভাবে কথা বলো। আর একটা কাজ করবে, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এ আমার বান্দা, ওই যে পাখি তার সন্তানদের জন্য যেভাবে তার পাখাটা এরকম উঁচা করে তার দুই পাখার নিচে তাদেরকে আদর করে নিয়ে নেয়, তুমি তোমার মা বাবাকে তোমার পাখার ভিতরে এরকম আগলিয়ে রাখবা। ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। হে আমার বান্দা, এতটুকু করেই ক্ষান্ত হলে চলবে না। ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আমার কাছে একটু দোয়া করবা। এই বান্দা, কেমনি দোয়া করা লাগে সেটাও যদি না বুঝতে পারো তাহলে তোমাকে শিখিয়ে দেই। ওকুর, তুমি বলো রব্বিরহামহুমা, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও প্রভু, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, যেভাবে আমার মা বাবা ছোটবেলায় আমার প্রতি দয়া করেছিল। ছোটবেলায় আপনার মা বাবা আপনার প্রতি কেমন দয়া করেছিল, এটা বোঝার জন্য অন্য কারো কাছে আপনার ট্রেনিং নিতে যেতে হবে না। যেরকম আমাদের বাংলাদেশের অনেক সরকারি অফিসাররা ভাত রান্না শেখার জন্য বিদেশে ট্রেনিং নিতে যায় কি যায় না? মশা মারার ট্রেনিং নেওয়ার জন্য বিদেশে যায়। বলে মা বাবা কেমন আচরণ করছে এটা জানার জন্য বিদেশে ট্রেনিং নেওয়ার দরকার নাই। আল্লাহ যাদেরকে সন্তানের মুখ দেখার সুযোগ দিয়েছেন, তারা নিজের সন্তানকে যেমন ভালোবাসেন আপনি খেয়াল করে বুঝবেন, চোখ দুইটা বন্ধ করে আপনি ফিকির করবেন। আপনি আপনার সন্তানকে যে ভালোবাসাটা দিচ্ছেন, সেম একই ভালোবাসাটা আপনার মা বাবাও আপনার প্রতি দিয়েছিল। হতে পারে আপনার আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের কারণে, আপনার অর্থ বেশি থাকার কারণে আপনি আপনার সন্তানকে চাহিদা মাত্র তার খেলনা এনে দিচ্ছেন, তার মজার খাবারটা তার সামনে উপস্থিত করতেছে।
আপনার ছোটবেলায় হয়তো আপনার মা আপনার বাবা সেই খাবারগুলি দিতে পারে নাই, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন শুধু আপনাকে খাবার দিতে না পারার কারণে তারা যে কষ্টটা বুকের ভিতরে তাদের যাও দাও করে জ্বলেছিল সেটা তো আপনি দেখতে পারেন নাই। তারা দুবেলা ঠিক মতো খেতে পারে নাই, কিন্তু নিজে না খেয়ে আপনার জন্য ওই যে ঠান্ডা একটু ভাত তুলে দিল, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও সে না খেয়ে আপনাকে খাওয়াইলো। ওই অবস্থাটা বর্তমান আপনার সঠিক সুস্থ হালাতে, আপনার ধনাঢ্য অবস্থায় আপনার সন্তানকে চাহিদা মাত্র তার হাজাত পূরণ করার সাথে কোনো তুলনা হয় না। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে হাই হাই কেহ কারো নয়। আপনার মা বাবা আপনার ছোটবেলায় দুঃসময়ে পাশে ছিল, এই জন্য মা বাবা কেমন আচরণ করেছে এটা জানার জন্য আপনার নিজের সন্তানের দিকে খেয়াল করলেই বুঝবেন। আমার বড় মেয়ে যখন হইল, আমার মা একদিন ইয়ার্কি করে বলতেছে, মা তো একটা পাইছো, আমারে বুঝি ভুলে গেলা। মাকে বললাম, মা ওই যে একজন মানুষ বাজারে গিয়েছিল, বাজার থেকে এসে বলতেছে বন্ধুদের আড্ডায়, এই জানিস সে মিষ্টি খুব স্বাদ। কেমনে জানলি? বলে ধানগড়া বাজারের পাশ দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় দেখি মানুষেরা মিষ্টি খায় আর খুব হাসি দেয়, আমি দেখেই বুঝছি মিষ্টি খুব সুস্বাদু। মা ওই মিষ্টি খানেওয়ালার মতো এতদিন বুঝতাম আপনি কেমন ভালোবাসেন আমাকে, বাবা আমাকে কেমন ভালোবাসে, কিন্তু যেদিন আমি সন্তানের মুখ দেখে সন্তানের বাবা হয়ে গেছি, সন্তানের দিকে তাকাইলে দিলের ভিতরে যে একটা ভালোবাসা কাজ করে, ওই দিন প্র্যাকটিক্যালি অনুভূতি আমার ভিতরে এসেছে। আমি যখন ছোট ছিলাম আমার মা বাবারও আমার জন্য বুঝি এমনই ভালোবাসা তাদের দিলের ভিতরে উতলে উঠেছিল। এ ভাই খুব ভালো করে খেয়াল করবেন, আপনার আমার যেরকম মন আছে আমার মা বাবারও সেম একই মনই ছিল। আমার বাবা এখানে উপস্থিত, আমার যখন বুঝ হইল, হওয়ার পরে দেখি এত বড় বড় ডানর কোটা। মা বলতো, বাবা তোমার বাবা সারাদিন সংসারে কাজ করে ওই যে মাথায় করে ওষুধগুলি নিয়ে যেত বাজারে, ওখান থেকে যে ইনকামটা হতো সেখান থেকে সংসার যেন যারা পরিচালনা করে তারা যেন দুইটা কথা না শোনাতে পারে, এই জন্য স্পেশালভাবে ইনকাম করে তোমার জন্য দামও কিনে কিনে তোমাকে খাওয়াইস। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি হাজারো মা বাবাকে ডানোর বোতল কিনে খাওয়াই, ওই দিনের ঋণ কি পরিশোধ করা সম্ভব হবে? ওই যে আপনি ছোট ছিলেন, আপনার বাবা বাজারে গিয়ে নিজের খুব মিষ্টি খেতে মনে চেয়েছিল, নিজে খায় নাই, আপনার জন্য দুইটা সন্দেশ কিনে নিয়ে এসে, আপনার ওই কথা মনে থাকারও সুযোগ নাই, আপনাকে যখন ওই সন্দেশটা ছোটবেলায় খাওয়াইতো, ওই যে বাজারে নিজে মিষ্টি না খেয়ে তার যে একটা কষ্ট, একটা হতাশা দিলের ভিতরে ছিল, আপনার মুখে ওই যে একটা এবং দুইটা ওই ছানার ওই সন্দেশ দিয়ে যখন খাওয়ার পরে আপনার মুখে একটা হাসি ফুটেছিল, এই হাসিটা তার কাছে ওই মিষ্টি খাওয়ার চাইতে অনেক বেশি আনন্দদায়ক ছিল। এই জন্য ভাই, নিজের মা বাবার কেউ যদি মনে করে আমি আমার মা বাবার হক আদায় করে ফেলেছি, এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। মা বাবার স্যাক্রিফাইস, মা বাবা আমার জন্য যতটুকু তাদের শোক বিসর্জন দিয়েছেন, যতটুকু আমার জন্য তিনি ছাড় দিয়েছেন, এই ছাড় দেওয়াটা আমি আমার পুরো জীবন দিয়ে দিলেও কখনো এটা পূরণ করা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি এমন দয়া করেন যেভাবে আমার মা বাবা ছোটবেলায় আমার উপর দয়া করেছিল। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য যাদের ঘরে মা বাবা আছে, মা বাবার খেদমত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
বলে মা বাবার খেদমত না করলে কি হবে? আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা খুব ভালো করে শুনে রাখো, রিজাল্লাহ ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। এ আমার কোন বান্দা যদি আমি আল্লাহর নৈকট্যতা এবং সন্তুষ্টি অর্জন করতে চায়, সে যেন তার মা বাবার সন্তুষ্টি অর্জন করে নেয়। আর যার মা বাবা তাদের উপর নারাজ, কোন ব্যক্তির মা বাবা যদি তার উপর নারাজ হয়ে যায়, আমি আল্লাহ কিন্তু তার উপর নারাজ হয়ে যাই। এই জন্য খুব সাবধান, মা বাবার দোয়াটা একদম আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি। তিনটা দোয়া এমন আছে যেই দোয়াগুলি আল্লাহ কখনোই ফেরত দেন না। এক নাম্বার দোয়া দাওয়াতুল মাজলুম, এ মজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। যাকে অত্যাচার করা হচ্ছে, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, এ আমার বান্দারা রে, আমার উম্মতেরা রে, তোমরা কিন্তু মজলুমের বদদোয়াকে খুব ভয় পাও। কেননা মজলুমের দোয়া এবং আল্লাহর আরশের ভিতরে কোনো প্রতিবন্ধকতা থাকে না। দোয়া করতে দেরি আল্লাহর সাথে সাথে কবুল করে নেন। আল্লাহর নবী বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহিমা, এ খুব সাবধান, মা বাবার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সন্তানের জন্য মা বাবা যদি দুইটা হাত তুলে দোয়া করেন, আল্লাহ কিন্তু ফেরত দেন না। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াও আল্লাহ তাআলা ফেরত দেন না। এই জন্য যাদের ঘরে মা বাবার মতো মুস্তাজাবুদ দাওয়াত এখনো বাকি আছে, এ ভাই আপনি পীর সাহেবের কাছে দোয়া চান, অথচ মায়ের সাথে সম্পর্ক ভালো নাই। পীর সাহেবের দরবারে গিয়ে আপনি মাথা টুকরান, অথচ বাবার কথায় ধারেন না। বাবা বলে ডানে যেতে চলে যান বামে। হাজারো পীর সাহেব ভুলে খাইলেও আপনার ওই ফায়দা হবে না যেই ফায়দাটা আপনার মা বাবার দোয়ার ভিতরে হবে। এই জন্য মা বাবার খেদমতটা নিজের জন্য লাজেম করে নেন, জরুরি বানায় নেন। মা বাবার রিজামন্দি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে, এটাকে গনিমত মনে করে নেন, এটাকে গনিমত মনে করে নেন। মা বাবা জীবিত থাকতেই এদের মাধ্যমে নিজের জান্নাত কামায় নেন। মা বাবা যেদিন দুনিয়াতে থাকবে না, ওই দিন জান্নাত কামানোটা অনেক কঠিন হয়ে যাবে। তার কারণ হলো, আল্লাহর নবী একদিন বললেন, এ সাহাবীরা, তোমাদের একটা সুসংবাদ জানাই, যাদের ঘরে মা বাবা জীবিত আছে, মা বাবার দিকে যদি কোনো ব্যক্তি রহমতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, মা বাবার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটা হজ এবং কবুলিয়াত উমরার সব তার আমল নামায় লিখে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনেকবার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, যতবার তাকাবে ততবার সমপরিমাণ সওয়াব পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের ঘরে এমন নিয়ামত আছে, মা বাবার দিকে বারবার তাকাবেন। কথা বুঝেছি? প্রথম যেদিন হাদিসটা হুজুরের জবানে শুনছিলাম, বাসায় এসে আমার মার দিকে তাকাই, মা হাসি দেখায়, এইভাবে তাকায় আছে ওকে, বুঝেন নাই? অন্য সময় তাকাই, কিন্তু ওইভাবে বারবার তাকাই। এরকম তাকাও কে? বলে হুজুর বলছে আপনার দিকে তাকাইলে বলে কবুল হজম সব হজম। মা আরো হাসে। কথা বুঝে আইছে? হ্যাঁ, মা বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ মা বাবাকে সালাম দিবেন। ও মসজিদের হুজুর দেখলে সালাম দেন, মাথায় টুপি দেখা মানুষ দেখলে সালাম দেন, অথচ বাসায় গিয়ে বাবাকে সালাম দেন না কেন ভাই? সালাম দিবেন, মুসাফাহা করবেন।
আলহামদুলিল্লাহ, যতবার বাবার সাথে দেখা হয়, মার সাথে দেখা হয়, সালাম দেই, আমি নিজে দেই, কোনো শরম নাই। কিসের শরম? মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, বারবার দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? সালাম দিবেন, তাদের কাছে দোয়া করবেন, তাদের থেকে দোয়া নিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এক ওলি, আল্লাহর ওলি, তার মুরিদ ছিল, দেখা করতে আসছে বলতেছে, এই এখন খুব সাবধানে থাকবা। কেন? বলে তোমার নিরাপত্তার চাদর তো এখন তোমার আর নাই। বলে হুজুর বুঝলাম না। বলে কেন? কিছুদিন আগে তুমি আমার সাথে দেখা করে বললে না তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এতদিন তো তোমার মার দোয়াটা তোমার জন্য নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রাখতো, এখন তোমার মা নাই, এখন তোমাকে সাবধানে থাকতে হবে। এজন্য মার দোয়া, বাবার দোয়া, এটা অন্যের থেকে শোনা না, আমি নিজে প্র্যাকটিক্যাল সাক্ষী। অনেক সময় সমস্যায় পড়ে গেছি, হ্যালো আম্মু বিপদে আছি, এই সমস্যা, একটু দোয়া করেন, আলহামদুলিল্লাহ সলভ হয়ে যায়, সমস্যা দূর হয়ে যায়। কেন? বলে এই দোয়াটা সরাসরি আসমানে চলে যায়। আল্লাহু আকবার। এজন্য এই দোয়া যাদের ঘরে আছে কদর করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মা বাবার থেকে দোয়া নিতে বেশি কিছু লাগে না, তাদের কাছে নিঃশর্ত সারেন্ডার হতে হয়। আমি সন্তান, আমি ভুল করেছি, মা অনেক ভুল করেছি, বাবা অনেক অপরাধ করেছি, ক্ষমা করে দেন, আমাকে করবেন না তো কাকে করবেন? এভাবে যদি নিজেকে সারেন্ডার করেন, আর নিজে যদি ভাব নেন আপনি কি হয়েছেন ভাই, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার সে শক্তি আমার কম না, এরকম যদি আপনি ভাব নেন, বাবা তো মাফ করবে না, মা তো মাফ করবে না, তার কাছে সারেন্ডার করেন ভাই। আপনি আখিরাত যদি সুন্দর করতে চান, মার খেদমত করতে সমস্যা কোথায়, বাবার খেদমত করতে সমস্যা কোথায়, দুইটা কটু কথা শুনতে সমস্যা কোথায়? ঠিক আছে না ইনশাআল্লাহ? মানুষ হিসাবে যদি কখনো ভুল হয়ে যায়, হতেই পারে, অসম্ভব তো কিছু না। কি বলেন? আমরা কি নবী রাসূল নাকি? আমাদের ভুল হতে পারে না? যে কোনো মুহূর্তে ভুল হতে পারে, তবে ভুলটা যেন দীর্ঘস্থায়ী না হয়। মা বাবা বদ্ধ করার আগেই তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা আমাদের বিষয়গুলি খেয়াল করে নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমিন। এই জন্য মা বাবার খেদমত করলে কেউ ঠকবো না, জিতবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে এখন বলতেছি, এই জন্য যাদের ঘরে মা বাবা আছে তারা এই কাজগুলি করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন যাদের ঘরে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরা কি করবে? এদের জন্য করণীয় আছে। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এদের জন্য করণীয় হলো, আল্লাহর নবী বলেন, মান জারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া বুরিআত লাহু ওয়া কুতিবাত লাহু বারাআতুন। এই কোনো ব্যক্তির যদি মা বাবা দুজন অথবা কোনো একজনের কবরটা যদি প্রত্যেক জুমার দিন জিয়ারত করে, মা বাবা দুইজন কবরে গেছে অথবা কোনো একজন কবরে গেছে, তার কবরটা যদি আপনি প্রত্যেক জুমার দিন জিয়ারত করেন, আল্লাহর নবী বলেন, তাহলে তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর তার নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন, সুবহানাল্লাহ। বলে মা বাবা মারা গেছে, তাহলে আপনি খেদমতের সওয়াব কেমনে অর্জন করবেন? বলে খালা মা মারা গেছে, মায়ের বোন খালা আছে, তার খেদমত করেন। বাবার ভাই চাচা আছে, তার খেদমত করেন। আম্মুর রজুলি কা আবিহি, আল্লাহর নবী বলেন, ব্যক্তির চাচা তার বাবার মতোই। যদিও বা বর্তমান সমাজে বাবা মরে গেলে চাচা ওই ছোট ভাতিজার সম্পদটা আত্মসাৎ করার জন্য চেষ্টা করে। কি বলেন? এরকম আছে না? দুজন পাজি চাচা, ভালো চাচাও আছে, ভালো চাচাও আছে। এই জন্য আল্লাহ নবী বলেন, বলে চাচা এটা বাবার মতো। চাচা কার মতো? বাবার মতো। যে বাবার খেদমত যার মারা যাওয়ার কারণে করতে পারতেছে না, চাচার খেদমত করে। বলে চাচাও নাই, আমার ছেলের জন্য তো তার চাচাও নাই। কি নাই? আমার চাচা আছে আলহামদুলিল্লাহ, 3টা চাচা আছে, একজন মারা গেছে, 2টা এখনো জীবিত। কিন্তু আমি তো এক বাপের এক ছেলে, আমার ছেলের তো আর চাচা নাই। বলে চাচা নাই, তাহলে কি করবে? বলে বাবার বন্ধুর খেদমত করো। কার খেদমত করবে? বাবার বন্ধু যারা আছে তাদের খেদমত করো, তাহলে কি হবে? বাবার খেদমতের সওয়াব পেয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? মার বান্ধবীদের খেদমত করো, তাহলে মার খেদমতের সওয়াব পেয়ে যাবে।
আর একটা কাজ করবে, সেটা হলো আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার নেকামলের রাস্তাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা রাস্তা বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো উপকারী ইলম, যে জ্ঞানটা মানুষের কাছে শিখাইছিল এটা যতদিন পর্যন্ত কবরে যাবে সব পেতেই থাকবে। দুনিয়াতে মানুষ যতদিন উপকৃত হবে, সদকায়ে জারিয়া একটা রাস্তা বানায় দিয়েছে, এই রাস্তা দিয়ে মানুষ যতদিন চলবে সব পাবে। একটা টিউবওয়েল গেড়ে দিয়েছিল, এই টিউবওয়েল থেকে মানুষ যতদিন উপকৃত হবে সব পেতে থাকবে। একটা মসজিদে ফ্যান কিনে দিয়েছিল, এই ফ্যান দ্বারা মানুষ যতদিন উপকৃত হবে সব পেতে থাকবে। বলে একটা গাছ লাগাইছিল, এই গাছ দ্বারা মানুষ যতদিন উপকৃত হবে ততদিন সব পেতে থাকবে। এরকম ভাবে একটা নেককার সন্তান রেখে গেছিল, এই সন্তানটা মা বাবার জন্য দোয়া করলে, ইসালে সব করলে এই সবটা মা বাবা কবরে বসেই পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বাবা কবরে চলে গেছে তারা মায়ের জন্য বাবার জন্য মসজিদে 500 টাকা দান করলেন, ফকির মিসকিনকে 10-20 টাকা দান করে মনে মনে নিয়ত করলেন এর সবটা আমি আমার মা বাবার কবরে রেসানি করে দিলাম। পারবো না ইনশাআল্লাহ? তাহলে কি হবে? সব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার খেদমত করে আল্লাহর দেওয়া জান্নাত লুফে নেওয়ার তৌফিক দান করেন বলেন। আর একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম, সেটা হলো নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? আমি ইনশাআল্লাহ এই অসিরি অল্প টাইমের ভিতরে বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, এ বান্দা, সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে কিসের? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? এইজন্য নামাজ তো খালি যারা বসে থাকে তাদের জন্য, সবার জন্য ভাই, প্রাপ্তবয়স্ক যারা সবার জন্য নামাজ। নামাজ দেখেন কত গুরুত্বপূর্ণ ফরজ। নামাজটা এমন ফরজ, আপনার নামাজ আপনি যদি দাঁড়িয়ে পড়তে পারেন পড়বেন, দাঁড়িয়ে পারেন না বসে পড়বেন, বসে পারেন না শুয়ে শুয়ে পড়বেন, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। অথচ হালকা একটু জ্বর হয়েছে, কিরে বা নামাজ পড়ছেন? না বাবা অসুস্থ তো নামাজ পড়তে পারি নাই। কি হয়েছে? জ্বর হয়েছে। আরে জ্বরের কারণে নামাজ মাফ হবে? এমন অসুস্থ শুয়ে আছে তাও তাকে নামাজ পড়তে হবে, নতুবা গুনাহ হবে। কি হবে? গুনাহ। মা বোনরা এনারা রোজা রাখতে খুব রাজি আছে কিন্তু নামাজ পড়তে যায় না। এজন্য মা বোন যারা আছেন তাদের প্রতি উদারত হবেন, নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো গতি নাই। আগে নামাজ, তারপরে অন্য কাজ। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এজন্য আমরা নামাজ আদায় করব। নামাজের অনেক বড় ফজিলত। عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قلت سألت النبي صلى الله عليه وسلم أي العمل يحب إلى الله تعالى। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটা? আল্লাহর নবী বললেন, as-salatu ala waqtiha, সঠিক টাইমে নামাজ পড়া। কোন টাইমে নামাজ পড়া? সঠিক টাইমে। সঠিক টাইম কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজটা ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। ফজরের সময় ফজর পড়তে হবে, যোহরের সময় যোহর পড়তে হবে, আসরের টাইমে আসর আদায় করতে হবে, মাগরিবের সময় মাগরিব আদায় করতে হবে, ঈশার নির্ধারিত সময়ের ভিতরে ঈশার নামাজ আদায় করতে হবে। বেচারা ফজর পড়ে তবে নিয়মিত বেলা ওঠার পরে। টাইম মতো হলো? বলে দোকানদার মানুষ আসরের সময় খুব বেচা কেনার চাপ, এই জন্য এশার টাইমে মাগরিব এশা একসাথে পড়ে। ঠিক টাইমে নামাজ হলো? নামাজ হলো না। এই জন্য টাইম মতে নামাজ টাইম মতে আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নামাজিওয়ালা জিন্দেগি দান করেন বলেন আমিন। এক ওয়াক্ত নামাজ আমরা মিস দেব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে নামাজ একজন মুমিন পড়বে না এটা তো হতেই পারে না। অথচ এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের এই মহল্লাতে কত মানুষ আজকেও ফজর নামাজ আদায় করলাম, কয়জন আদায় করছে? মসজিদ তো ভরে যাওয়ার কথা,
অথচ 2 কাতারই ভরে না। এজন্য খুব সাবধান ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনি দোকানদারি করেন, সমস্যা নাই। আপনি রাজমিস্ত্রির কাজ করেন, সমস্যা নাই। আপনি রং মিস্ত্রির কাজ করেন, সমস্যা নাই। আপনি চাষাবাদের কাজ করতেছেন, সমস্যা নাই। আপনি চাকরিজীবী, সমস্যা নাই। আপনি যে কোনো পেশায় আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন। তবে এর চাইতে সর্বপ্রথম আপনার দায়িত্ব কি করতে হবে? নামাজগুলি পড়তে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? কেননা কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যেহেতু প্রথম হবে, যদি প্রথম নাম্বার প্রশ্নটা পার পেয়ে যাওয়া যায় তাহলে বাদবাকিগুলি আল্লাহ সহজই করে দিবেন। কি বলেন? পরীক্ষক যখন খাতা দেখে, আমরা তো শিক্ষক, আমরা খাতা দেখার সময়, আমার মামা দীর্ঘদিন শিক্ষক ছিলেন আলিয়া মাদ্রাসায়, মামাও খাতা দেখছেন। খাতা দেখার সময় আমরা কি করে থাকি? প্রথম প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করি। যখন দেখি প্রথম প্রশ্নের ভিতরে ছেলেটা খুব ভালো লেগছে, বলে পরের গুলো হালকা পাতলা দেখে না, এটা ঠিকই লেগছে, কথা বুঝে গেছে, নাম্বার দিয়ে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ দেখবে আমার বান্দা নামাজ কোনোদিন ছাড়ে নাই, নিয়মিত জামাতে পড়েছে, বলে আল্লাহ কবে যা অন্যগুলো যা আছে আছে, যা জান্নাতে যায়। আসসালাতু মিফতাহুল জান্নাহ, বলে আপনার কাছে নামাজ যদি ঠিক থাকে, বলে আপনার জান্নাতের চাবি আপনার কাছে, জান্নাতও আপনার নামে বরাদ্দ, জান্নাতের দরজার চাবিও আপনার কাছে আছে। আর আপনাকে ঠেকাইবে? কি বলেন? ঘরও আপনার নামে বরাদ্দ, ঘরের চাবিও আপনার কাছে বরাদ্দ। আর কি সমস্যা আছে? এই জন্য ভাই নামাজটা যথাযথভাবে আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা বিষয়, মা বোনেরা অনেকেই বয়ান শুনতেছে, আমি জানি এই বাড়ির মাহফিলগুলোতে মা বোনেরা পর্যাপ্ত থাকে। এই জন্য এদের উদ্দেশ্যে দুই একটা কথা না বললেই না। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, পুরুষ জান্নাতে যাইতে চাইলে অনেক কাজ করতে হবে, কিন্তু কোনো মা বোন, কোনো মহিলা যদি জান্নাতে যেতে চায় বেশি কাজ করার দরকার নাই। অনলি ওয়ান ফর কয়টা কাজ? 4টা কাজ, মাত্র 4টা কাজ। মা বোনেরা কান খাড়া করে শুনে রাখেন, 4টা কাজ করতে হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নাম্বার 1, 1 নাম্বার কাজ হলো কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো যথা টাইমে যথাভাবে আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলি যথাযথভাবে আদায় করতে পারে। যথাযথভাবে আদায় করার অর্থ হলো মা বোনদের মিন্স এবং মাসিকের কারণে 3, 4টা, 5টা, 10টা রোজা মিস হতে পারে, এই রোজাগুলি পরবর্তী মাসে গিয়ে আদায় করে দিবে। এটা হলো যথাযথভাবে আদায় করার উদ্দেশ্য। বলে ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর দায়িত্ব রোজাগুলি যদি আদায় করতে পারে। 3 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত এবং স্বামীর যদি বাধ্য স্ত্রী হতে পারে। স্বামীর কি স্ত্রী? বাধ্য স্ত্রী। বলে প্রথম 2টা তো পাওয়া যায়, কিন্তু স্বামীর কথা তো শোনে না। কি বলেন? স্বামীর কথা শোনে না। বলে খালি খারাপ মানুষের স্ত্রী যে খারাপ হয় বিষয়টা এমন না, অনেক ভালো মানুষের স্ত্রীও কি হয়ে যায়? ঘটনাক্রমে খারাপ হয়ে যায়। কথা বুঝে গেছে? এক আল্লাহর ওলি ছিল ইন্ডিয়াতে, কিতাবের মধ্যেও পড়েছি, ওস্তাদদের জবানেও শুনেছি ঘটনাটা। আল্লাহর ওলি অনেক বড় ওলি ছিল, আসলেই ওলি মানুষ, কিন্তু তার ঘটনাক্রমে বউটা হয়েছে খুব পাজি। স্বামীর কথা শোনে না, স্বামীর কথা শোনে না। স্বামী যদি বলে ডাইনে ও যায় বামে, স্বামী যদি বলে বামে ও যায় কি ডানে, যদি বলে এই দিক যা ও যায় ওই দিক। কথা বুঝেছে? এরা তো পাজির পাজি। এখন একদিন বলতেছে, হ্যাঁ তুমি তো অনেক বড় বুজুর্গ শুনছি, ওই অনেকে তো বুজুর্গ হ্যাঁ অনেক অলৌকিক ঘটনা ঘটায়, তুমি তো কিছুই ঘটাইলে না, কিসের বুজুর্গ হয়েছে তুমি? আল্লাহর ওলি, ওনার একটা কারামত ছিল, উনি জায়নামাজে দাঁড়াইলে জায়নামাজ উড়ে যেত। জায়নামাজ কি যেত? উড়ে যেত। তো উনি ঘর থেকে জায়নামাজটিকে সাইড দিয়ে ওই বাড়ির ওই পাশ দিয়ে জায়নামাজে উঠে উপর দিয়ে উড়ে গেছে। তো উড়ে যায় ওই দিক দিয়ে নেমে আবার বাসায় আসছে। আসার পরে এই যে দেখছো, আজকেও একটা আল্লাহর ওলি দেখলাম জায়নামাজে করে উড়ে গেল, তুমি কোন কসু কারামত দেখাইবার পারো? কিছু না, তুমি কোথা? ও তুমি তাহলে দেখছো, ওটা তো আমিই ছিলাম। বলে ও তাই তো জায়নামাজটা বাঁকা হয়ে গেল। কি বলতেছে? তাই তো জায়নামাজটা বাঁকা হয়ে গেল। এরকম পাজি স্ত্রী আছে না? আছে। এই জন্য মা বোন যারা আছে তাদের জান্নাতে যাওয়ার 3 নাম্বার শর্ত হলো স্বামীর হুকুম মেনে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবার কথা, স্বামীর হুকুম মানার কথা, এখানে একটা জরুরি কথা না বললেই না।
মার কথা বাবার কথা শুনতে হবে। সব কথা শোনা যাবে কি বলেন? সব শোনা যাবে না। আমার মা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কিছু করতে বলে করা যাবে না। আমার স্বামী যদি আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কিছু বলতে বলে করা যাবে না। এটাও আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন বান্দাকে রাজি করতে গিয়ে আমার আল্লাহকে নারাজ করা যাবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? স্বামী যদি কোনো বৈধ আদেশ করে, স্ত্রীর জন্য মানা অপরিহার্য এবং জরুরি। ঠিক আছে না ইনশাআল্লাহ? স্বামী বাজার থেকে একটা কি কিনে নিয়ে আসছে, একটা শাড়ি কিনে নিয়ে আসছে, আপনার আসলে পছন্দ হয় নাই। এ ভাই, এ বোন, এ মা, এই আপনার সৌন্দর্য দেখার একমাত্র অধিকার আপনার স্বামীর। স্বামী তার পছন্দ অনুযায়ী শাড়ি নিয়ে আসছে, এই শাড়িতে আপনাকে পরিয়ে তার ভালো লাগবে এই জন্যই তো কিনে নিয়ে আসছে। তা আপনার পছন্দ হয়নি, আপনি কেন ফেরত দিতে বলতেছেন? আপনি পরেন, আপনি এখানে নিজেকে কুরবানি করেন। আপনার পছন্দ নাও হতে পারে, নেক্সট টাইমে বলে দিবেন আমার জন্য এই শাড়িটা নিয়ে আসলে একটু ভালো হয়। সে পরবর্তীতে দেখবেন খুশি হয়ে ও শাড়িটা আপনার জন্য নিয়ে আসবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য স্বামীর চয়েসকে, স্বামীর পছন্দকে প্রাধান্য দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বোনরা রাজি হয়ে যান। বলে 4 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা। নিজেকে পূর্ণ পুত পবিত্রতা পর্দার সাথে থাকতে হবে। বলে অতীতের 3টা মানলে 4 নাম্বারটা মানতে রাজি না। কি বলেন? পর্দা করতে রাজি না। আহা, পর্দা যদি না করেন, আপনার এই চুল যেটা মানুষকে দেখাচ্ছেন, যেটা হক ছিল শুধুমাত্র আপনার স্বামী, যেটার হক ছিল আপনার স্বামী, স্বামীকে না দেখিয়ে অথবা স্বামীর সাথে অন্য কেউ দেখাচ্ছেন, এই চুল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার চেহারার সৌন্দর্য যেটার হক একমাত্র ছিল আপনার স্বামী, স্বামীকে দেখাচ্ছেন না ওইভাবে, অথবা দেখাইতেছেন সাথে অন্যদেরকেও দেখাচ্ছেন। এই দেখানোর কারণে আপনিও দায়ুস হচ্ছেন, আপনার স্বামীও দায়ুস হচ্ছে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। এজন্য নিজেও জাহান্নামী হচ্ছেন, নিজের মা বাবা, নিজের স্বামীকে জাহান্নামী বানাচ্ছেন। এজন্য মা বোন খুব সাবধান। নিজের পুত পবিত্রতা, নিজের গোপন অঙ্গ, এটাকে আপনার গুনাহ মুক্ত রাখতে হবে। এটা আপনাকে পুত পবিত্র রাখতে হবে। এই 4টা গুণ আপনি যদি অর্জন করতে পারেন, পর্দা কেমনে করবেন? পর্দা এখন জানার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। হক্কানি বুজুর্গ উলামা একরাম, তাদের মা, তাদের বিবিরা পর্দা করে। কথা বুঝে আইছে? দাওয়াতে তাবলীগে এখন আলহামদুলিল্লাহ মাস্তুরাতের জামাত বের হয়, তাদেরকে দেখে আপনি পর্দা শিখবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? গায়রে মাহরাম মানুষের সামনে আপনি যাবেন না। এটাতে আপনার অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেকেই আপনার বাধা হয়ে দাঁড়াবে। কোনো বাধার কাছে আপনি মস্কাবেন না, ভাঙবেন না। আপনি একমাত্র আল্লাহর বিধানের সামনে নিজেকে অবনত করবেন, আর সবার বিধানকে আপনি মানবেন ততক্ষণ, কোরআন সুন্নাহ সমর্থন করবে যতক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথাগুলি যদি আমল করতে পারি, এই জগতও মা আপনার সার্থক হবে, ও বোন আখিরাতের জগতও আপনার জন্য সার্থক হবে। তাই আসুন, মা বোন যারা আছেন তারা এই 4টা দায়িত্ব পালন করবেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবেন, মাহে রমজানের রোজাগুলি যথাযথভাবে আদায় করবেন। 3 নাম্বার স্বামীর কথা মেনে চলবেন। 4 নাম্বার নিজের লজ্জাস্থান, নিজের পুত পবিত্র, নিজের সৌন্দর্যকে এটা পর্দা পুশিদার মাধ্যমে ঢেকে রাখবেন। এই 4টা দায়িত্ব যদি পালন করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য ওপেন একটা পুরস্কার ঘোষণা করবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিলাম, যেটা দিয়ে খুশি তুমি সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের অধীনস্থ যে মা বোন আছে তাদেরকে আমরা পর্দা পুশিদায় রাখবো, নতুবা আমি আর আপনি দায়ুস হয়ে যাব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনি বিবির জন্য বেপর্দায় থাকার জন্য সমস্ত সরঞ্জাম এগিয়ে দিলেন, এই অর্থ, এই খরচাদি আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাই আসুন, নিজের সন্তান এই যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়, নিজের বিবি সে যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়, নিজের অধীনস্থ কোনো রমণী, কোনো মহিলা আমার যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। এই জন্য আমাকে খুব সতর্ক থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যতগুলি কথা বললাম, 1 নাম্বার কথা সবগুলি একসাথে ওয়াদা করি আমরা। 1 নাম্বার আলোচনা করেছি সন্তানের হক আদায় করব। 2 নাম্বার আলোচনা করেছি
মা বাবার হক আদায় করব। 3 নাম্বার আলোচনা করেছি নামাজ যথাযথভাবে আদায় করব। মা বোনেরাও আপনাদের স্থানে হাত তুলবেন ইনশাআল্লাহ। আপনাদের থেকে ওয়াদা নিয়েছি, আপনারা 4টা দায়িত্ব পালন করবেন। আমরাও আমাদের অধীনস্থ মা বাবাদেরকে পর্দা পুশিদার সাথে রাখবো। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? এই ওয়াদাগুলির উপর আমরা যথাযথভাবে আমল করব ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমাকে সহ আমার এই শ্রোতা মণ্ডলীকে সবাইকে আমল করে দুরজাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু কথা আলোচনা করেছি এটা আমার পক্ষ থেকে না, কোরআন ও সুন্নাহর আলোকে যতটুকু আমি বুঝেছি ততটুকু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যতটুকু সঠিক বলেছি এর জাযা আপনাকে আমাকে সবাইকে নসিব করেন। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন নিঃশর্ত ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা পরবর্তী কখনো যদি আবারও সুযোগ হয়, আবারও কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার সুযোগ হলে আবারও বলবো ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, দোয়ার মাধ্যমে শেষ হবে। আর একটা বিশেষ ঘোষণা, এখানে তাবারকের ব্যবস্থা আছে, সবাই আপনারা তাবারক নিয়ে যাবেন। এখনই দোয়া হবে। দোয়ার পূর্বে আমরা সূরা ফাতিহা একবার পড়ে দিই, সূরা ইখলাস 3 বার, ইস্তিগফার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu ওয়া ইyyaka নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الصمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের অনেকেরই হয়তো আত্মার কবরে চলে গেছেন। মাহে রমজানের উসিলায় তাদের কবরগুলি আযাব মুক্ত ছিল, আবার আযাব শুরু হয়ে গেছে। বিশেষ করে জাকির ভাই দোয়া চাইলেন, ওনার আম্মা কবরে চলে গেছেন, ওনার জন্য দোয়া করি। আমার নিজের দাদা দাদি নানা নানি দুজনই কবরে চলে গেছে। আমার নানাকে আমি চোখে দেখি নাই, আমরা হওয়ার আগেই নানা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নানার জন্য দোয়া চাই, নানির জন্য দোয়া চাই। আমার দাদা দাদি দুজন কবরে চলে গেছেন। বাবা জীবিত, মা জীবিত, তবে অসুস্থ। দোয়া চাই আল্লাহ তাআলা সুস্থতা নিয়ে আমল দান করেন। আমাদের যাদের মা বাবা, আমাদের ভিতরে যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া। জামিলুল ইসলাম, ওনার মা বাবা মারা গেছেন, দুজনই মারা গেছে, তাদের জন্য দোয়া করব। বিশেষ করে ওনার সন্তান যাকে কেন্দ্র করে আজকের আয়োজন, বাইজিদ। জামাতুলের শ্বশুর বেঁচে আছে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি বেঁচে আছে। জামাতুল বড় ভাই আব্দুল খালেক, সেও মারা গেছে। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরটাকে দূরে পূর্ণ করে দেন। বাইজিদ কোরআন শরীফ নিয়েছে নাকি? হ্যাঁ, বাইজিদ কোরআন শরীফ হাতে নিয়েছে। মাশাআল্লাহ, আলেম যেন হতে পারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করেন। দেখেন, সুস্থ আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে মানুষকে করতে পারে, অসুস্থকেও আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে সুস্থ করতে পারেন। সেজন্য আমরা দিল থেকে দোয়া করব বাইজিদকে যেন আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে, স্বাভাবিক পোলাপান যেভাবে চলে, এরকমভাবে যেন চলতে পারে। ও যেন একদম যোগ্য অভিজ্ঞ আলেম হতে পারে। মা বাবার যেন চোখের যেন পূর্ণতা আইন যেন হতে পারে। কথা বুঝেছি, যেন আমরা দিল থেকে দোয়া করবো ইনশাআল্লাহ চোখের শীতলতা আল্লাহ তাআলা বানিয়ে দেন। আমি চেষ্টা করবো। আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন,
ফাইনলাম তাবকু, তোমরা দোয়ার ভিতরে কান্না করার চেষ্টা করো। যদি না কান্না আসে ফাতাবাকু, তাহলে কান্নার ভান করো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, সন্তান যখন সাধারণভাবে চাই দেয় না, যখন গোড়াগুড়ি দেয় সাথে সাথে মজা দেওয়ার সাথে সাথে এবার কান্না থেমে যায়। তার মানে আর এই কান্না কি ছিল? কান্নার ভান ছিল। সেই জন্য আমরা আল্লাহর কাছে কান্নার ভান করবো, চেষ্টা করবো আসল কান্না না আসলে কান্নার ভান করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? উদউ রাব্বাকুম তাযাররুআ ওয়া খুফিয়ান, কোরআনে আছে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহকে ডাকো একদম গুনাহগারের সাথে, গোপনে গোপনে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، والحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত পর্যন্ত সেই আসরের নামাজের পর থেকে আলোচনা শুরু হয়েছে। মাগরিবের পরে আমার ছোটবেলার বন্ধু, আমার ছোট ভাই হাবিবুল্লাহ ফারুকী আলোচনা করেছেন। হে আল্লাহ, ঈশার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আলোচনা করি। আপনার শাহী দরবারে আমি গুনাহগার, বেগুনাহ মাসুম ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে, রব্বুল আলামিন উলামা ইকরামকে সাথে নিয়ে, হাফেজে কোরআনদেরকে সাথে নিয়ে, আপনার ঘর থেকে এসেছে এমন হাজী সাহেবানদেরকে সাথে নিয়ে, দাড়ি পাকা চুল পাকা মানুষগুলিকে সাথে নিয়ে, যুবক ভাইদেরকে সাথে নিয়ে আপনার দরবারে আলিশানে ভিখারির ন্যায় দুইটা হাত উত্তোলন করলাম। দয়া করে মায়া করে আমাদের আজকের এই মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নেন। আজকের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করে নেন। সাহেব দাওয়াত জামাতুল ইসলাম ভাই, আয় আল্লাহ, ওনার দিলের নেক মাকাসিদ গুলি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। ওনার আব্বা আম্মা দুজন কবরে চলে গেছেন, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। শ্বশুর মারা গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বড় ভাই আব্দুল খালেক মারা গেছেন, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন ওনার ছেলের জন্য আজকের এই আয়োজন করেছেন। ওনার ছেলে বাইজিদকে আপনি পূর্ণ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি যদি সুস্থ করতে চান, কোনো মেডিসিনের দরকার নাই। আপনি যদি অসুস্থ রাখতে চান, কোনো মেডিসিনের ক্ষমতা নাই, সুস্থ করতে পারে গো আল্লাহ। দিল থেকে দোয়া করি গো মাবুদ, বাইজিদকে আপনি কবুল করে নেন। বাইজিদের অসুস্থতা দূর করে দেন। প্রাণ হাতে নিয়েছে, কোরআনটাকে সুন্দরভাবে পড়ে হে আল্লাহ হক্কানি আলেম হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আই রব্বে কারীম, জামাতুল ইসলাম ভাইকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দিয়ে দেন। হালালকে চিনে গ্রহণের তৌফিক দিয়েন, হারামকে চিনে বর্জন করার তৌফিক দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আর এক ভাই তো চাইলেন জাহাঙ্গীর আলম, তার মা বাবা দুজন কবরে চলে গেছেন, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন, আমার বড় চাচা কবরে চলে গেছেন, চাচি কবরে চলে গেছেন। হে আল্লাহ, মই মুরব্বিরা অনেকেই কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ, এখানে যারা উপস্থিত অনেকেরই মা বাবাকে কবরে দাফন করেছেন। জানি না কার মা বাবার কবরে কোন অবস্থা বিরাজমান, তবে আপনার রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা জান্নাতের বাগান হবে, কারো কবর জাহান্নামের গর্তে রূপান্তরিত হবে। জানি না কার মা বাবার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেল গো আল্লাহ। আল্লাহ, দুনিয়াতে যদি কারো মা বাবার ঘরে আগুন ধরে যায়, কোন সন্তান নিজেকে স্থির রাখতে পারবে না। না জানি কার মা বাবার কবরে আগুন জ্বলা শুরু হয়ে গেল গো আল্লাহ। আল্লাহ,
সন্তানের চোখের পানি উসিলায় আমিনের উসিলায় মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েই দেন আল্লাহ। আপনজনের কবরগুলি জান্নাতের বাগান বানিয়েই দেন আল্লাহ। আমাদের যাদের ঘরে আমার মতো মা বাবা জীবিত আছেন, মা বাবার খেদমতের মাধ্যমে আপনার খেদমত অর্জনের তৌফিক দিয়ে দেন। আমাদের মা বাবা গুলিকে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত নসিব করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, মা বাবা নারাজ হন এমন আচরণ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দিয়ে দেন। ভুল ক্রমে কোনো ভুল হয়েও গেলে ক্ষমা নিয়ে নেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এমন যেন না হয় আমাদের ভিতরে কেউ যেন মা বাবার সাথে খারাপ অবস্থার সম্পর্ক থাকতে কোনজন যেন দুনিয়া থেকে বিয়োগ না হয়ে যায় গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আজকে যে আলোচনাগুলি করেছি আয় আল্লাহ, আমাদের সন্তানদের হক আদায়ের তৌফিক দিয়ে দেন, মা বাবার হক আদায়ের তৌফিক দিয়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায়ের তৌফিক দিয়ে দেন, মা বোনদের চারটা হক আদায় করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সর্বোপরি শুরু থেকে নিয়ে যত আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনার উপর আমাদের সঠিক কথাগুলি সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করে দুনিয়া জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, জামাতুল ইসলাম ভাইকে এরকম আয়োজন বারবার করার মতো তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ। আজকের আয়োজনের ভিতরে যারা অর্থ দিয়ে, যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল মঞ্জুর করিয়া নেন আল্লাহ। জামাতুল ইসলামের আয় আল্লাহ এই কাজে অনুপ্রাণিত হয়ে আরো অনেককেই এমন আয়োজন করার তৌফিক দিয়ে দিন আল্লাহ। মা বাবার জন্য এমন আয়োজনের তৌফিক দিয়ে আল্লাহ। ময় মুরব্বীদের জন্য এমন আয়োজনের তৌফিক দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এক ও নেক হয়ে চলার মতো তৌফিক দিয়ে দিন আল্লাহ। জানি না কে কোন ধরনের বিপদগ্রস্ত, সবার বিপদকে আপনি দূর করে দেন। জানি না কোন কার কোন হাজাত, সবার দিলের পরিভাষাগুলি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের ভিতরে যারা অসুস্থ সুস্থতা চাই গো আল্লাহ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ সুস্থতা চাই, সুস্থতা আপনার নিয়ামত, অসুস্থতা আপনার নিয়ামত, আমরা দুর্বল। আমাদের অসুস্থতা নিয়ামতকে সুস্থতা নিয়ামতের দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ। আখিরি দরখাস্ত, যেদিন এই দুনিয়া থেকে চলে যাব অন্তিম মুহূর্তে আমাদের সবার জবানে ঈমানি কালেমা জারি করে দিয়েন আল্লাহ। খাতিমা বিল খায়র নসিব করে দিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বে কারীম, সর্বশেষ প্রার্থনা, আয় আল্লাহ, আজকের এই মোনাজাতটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়, ঈমান হারা করে কবরে নিয়েন না আল্লাহ, ঈমান হারা করে কবরে নিয়েন না। মৃত্যুকালে ঈমানি কালেমা জবানে জারি করে দিন আল্লাহ। খাতিমা বিল খায়র নসিব করে দিন আল্লাহ। আল্লাহ, আপনার খাঁটি মুমিন বান্দা না বানাইয়া কবরে নিয়েন না আল্লাহ। আপনার খাঁটি মুমিন বান্দা, গুনাহ মুক্ত বান্দা হওয়ার পরে মালাকুল মউত আমাদের কাছে পাঠাইয়েন আল্লাহ। আপনার জাহান্নামের কঠিন আযাব, কবরের কঠিন আযাব সহ্য করার সামর্থ্য আমাদের নাই। কেমনে আমার কঠিন আযাব সহ্য করবো গো মাবুদ? কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ। যারা একসাথে বসে আপনার কাছে হাত উত্তোলন করলাম, আমাদের ভিতর থেকে একজন যদি কালকে আমাদের ময়দানে নাজাত পেয়ে যায়, তার উসিলা করে আমাদের সবাইকে একযোগে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু।